স্কুলে চলছে রীতিমতো ক্লাস। অপরদিকে বারান্দার একপাশে শুয়ে আছেন এক বয়স্ক নারী। স্থানীয়রা বলছেন গত কয়েক মাস ধরে এভাবেই বসবাস করছেন এই নারী। তবে কে এই নারী আর তার পরিচয় কি কেউ বলতে পারছেন না। কখনো বলছেন তার বাসা পার্বতীপুর, কখনো বা বলছেন নওগাঁ। এটা কিভাবে আইছে, এটা পা দিয়ে নিজে হাঁটে আইছে। সেটা বলুন, আপনার বাসা কোথায়? আর এটা তো ঠাকুরগাঁও। পার্বতীপুরে। পার্বতীপুর থেকে এখানে কে আনে? চণ্ডীপুর, নিজে একলা। ৩ মাস ধরে মানসিক ভারসাম্যহীন এই বয়স্ক নারী স্কুলের বারান্দায় বাস করছেন বলে জানান এলাকাবাসী। অনেকেই ওই নারীর কাছে জানতে চেয়েছেন তার বাসার ঠিকানা, তবে এক এক সময় বলছেন এক এক ঠিকানা। এই নারীকে প্রায় সময় খাবারও দিচ্ছেন স্থানীয়রা। বাসার কথা শুনতে চাইলে মন খারাপ করে চুপ হয়ে যাচ্ছেন ভারসাম্যহীন এই নারী। এই দৃশ্যটি চোখে পড়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চাটাইপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এলাকাবাসীও জানেন না তার আসল পরিচয়। 2 মাস তখন আছে, সবাই দুই একজন করে, একদম দুইজন করে ওই দি সবাই ইলেমিশে করে দিই। আর দেখাশোনা করছি, এলা কোনো যে অসুখ বিসুখ খাওয়া যায় না। জিজ্ঞেস করলে বাড়ি নাকি পার্বতীপুর বা বিভিন্ন জায়গায়, তো এই মেলে বাড়ি যেখানে থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে তো এলাকার লোকজনেরই সমস্যা হবে। কাজেই ওই মহিলা যদি তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো হবে। যদ্দূর বাড়ি আমরা ভারসাম্য হিসাবে আমরা সহযোগিতা করি। এই মহিলাটা কথাবার্তা তো বোঝা যায় কত সময় নওগাঁ বা পার্বতীপুরের এই দিকের বাড়ির মতন বোঝা যায়, কিন্তু মহিলা তো কোনোখানে যাইতে ইচ্ছা করে না। আমরা আপনারা যদি সহযোগিতা করেন ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ওই নারীর ভাষ্যমতে তার নাম বেলি, স্বামীর নাম হাবিবুর, বাসার ঠিকানা পার্বতীপুর। বাসায় রাগারাগি করে ট্রেনে করেই চলে এসেছেন ঠাকুরগাঁওয়ে। পরবর্তীতে স্কুলের বারান্দায় বাস করছেন তিনি। তার 5 জন ছেলে মেয়ে রয়েছে। রবিবার, হোসেন, আলী। পার্বতীপুরে কোথায় বাসা আপনার? পার্বতীপুরে, চণ্ডীপুর। স্কুলে গিয়ে দেখা যায় কখনো স্কুলের বারান্দায় শুয়ে থাকছেন, আবার কখনো স্কুলের মিনারে থাকছেন বসে, কখনো বা চলে যাচ্ছেন কারো বাসায়। এরপর আবারও সেই স্কুলের বারান্দায় থাকছেন তিনি। কি জানি রান্না করে খাচ্ছে, ভাতের গাড়িতে চাল ডাল তো কালাতে ফের যায় না তারা। ওই কেটে দিছে আলু, দিছে কাঁঠালের বিচি, ওই লাভে সিদ্ধ করে খাতে। খড়িঘুটা তো নাই, কিন্তু আস্তে স্কুলটারে পাতারি সিতারিলা সামনে। আমাদের বাড়িতে আসা যাওয়া করে, টিউবওয়েলের পানি আমরা গ্রামের সবাই যখন তখন খাবার দিই। তার কথাবার্তা অনেক সময় অন্যরকম, মানে খাড়ায় বলে নওগাঁর ওইদিকে, খাড়ায় বলে তেঁতুলিয়া, মানে ভাষা তেমন এটা বোঝা যাচ্ছে। আমাদের স্কুলে একজন বয়স্ক মহিলা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছে, তো আমরা চাচ্ছিলাম যে তার ঠিকানায় পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা। তো মানসিকভাবে ভারসাম্যহীন মনে হচ্ছিল, তাই এক এক সময় এক একটা ঠিকানা বলতেছে। তো এই জন্য আমাদের আসলে কিছু করার ছিল না, নাইও। আমরা মানবিকভাবে বেরও করে দিতে পারতেছি না। এমনটা অবস্থায় যে প্রশাসনের যদি একটু সহযোগিতা থাকতো তাহলে ওনারা একটা ওনাকে যথাযথ জায়গায় পৌঁছানোর একটা ব্যবস্থা করলে ভালো হতো। ভারসাম্যহীন এই নারীকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।